আজকে ভিডিওতে আপনাদের দেখাবো হাইফাই ছোট একটা এবং খুবই পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। আর এটার পাওয়ার দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আর এই 4 ইঞ্চি অ্যাম্পলিফায়ারটা দিয়ে কিন্তু আপনারা 8 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি দুইটা স্পিকার চালাতে পারবেন ফুল পাওয়ারে। সো চায়না থেকে এসেছে অ্যাম্পলিফায়ারটা, প্যাকেজিং দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং বক্সের উপরই এটার মডেল নাম্বার দেওয়া আছে 502C। চলুন এবার প্যাকের ভিতরে দেখি কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ডিসি মেল কানেক্টর দেওয়া আছে অ্যাম্পলিফায়ারকে পাওয়ার দেওয়ার জন্য, বাট এটা আমরা ব্যবহার করব না কারণ এই কেবলগুলো আসলে খুব একটা বেশি অ্যাম্পিয়ার নিতে পারে না। অন্যদিকে আমাদের অ্যাম্পলিফায়ার কিন্তু বেশ ভালো পরিমাণে অ্যাম্পিয়ার নিয়ে থাকে। দেন এখানে আছে একটা স্ক্রু ড্রাইভার অ্যাম্পলিফায়ারটাকে ফুললি অ্যাসেম্বল করার জন্য। এখানে আছে একটা প্লাস্টিকের নব এবং আছে ওয়াশার এবং একটা নাট। এবং লাস্টলি এই প্যাকেজের ভিতরে আছে একটা ছোট হিটসিঙ্ক, সাথে আছে ডবল সাইডেড থার্মাল অ্যাডিসিভ এবং এই হিটসিঙ্কটা আমাদের অ্যাম্পলিফায়ারের আইসির উপর বসাতে হবে। দেন এই হলো আমাদের মেইন অ্যাম্পলিফায়ার বোর্ড এবং এটা আমরা একটু পরে দেখবো, আগে দেখে নেই অন্য প্যাকেজের ভিতর কি আছে। সো এগুলো হলো অ্যাম্পলিফায়ারের উপরে এবং নিচের পার্ট এবং এর ভিতরে সব ধরনের স্ক্রু এবং স্পেসার দেওয়া আছে অ্যাম্পলিফায়ারের সাথে সেট করার জন্য। এই হলো আমাদের মেইন অ্যাম্পলিফায়ার বোর্ড Wuzhi অডিও ZK 502C 100 ওয়াট স্টেরিও একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। আর লোড দিলে কিন্তু এটা আসলে 100 ওয়াটেরও বেশি আউটপুট দিতে পারে। আর সব থেকে ভালো বিষয় হলো এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু অ্যাপ সাপোর্টেড, মানে আপনি আপনার ফোনের সফটওয়্যারের মাধ্যমে আসলে অ্যাম্পলিফায়ারটাকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। যেমন এটার সফটওয়্যারের মাধ্যমে আপনি এটার ইনপুট সিলেক্ট করতে পারবেন, আপনি ব্লুটুথে ইউজ করবেন নাকি অক্সে। দেন ভলিউম কমাতে বাড়াতে পারবেন, বেস ট্রিবল কমাতে বাড়াতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন। বাট এই বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলসে জানবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি দেওয়া আছে TPA3116D2, একদমই অরিজিনাল ইম্পোর্টেড একটা আইসি। সো বুঝতেই পারছেন অনেক পাওয়ারফুল এবং লং লাস্টিং হবে এই বোর্ডটা। সো চলুন এবার দেখে নিই বোর্ডে আরও কি কি আছে। এটা হলো মেইন ভলিউম কমানোর এবং বাড়ানোর রেগুলেটর এবং এটার সাথেই কিন্তু সুইচ দেওয়া আছে। সো এটা অন অফ করার জন্য আসলে আমাদের এক্সট্রা কোনো সুইচের দরকার হবে না। দেন এটা হলো ব্লুটুথ 5 ডিকোডার প্লাস প্রিঅ্যাম্প আইসি, আর এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্লুটুথ আইসি, যার কারণে এটা সাউন্ড কিন্তু একদমই ক্রিস্টাল ক্লিয়ার এবং ডিস্টরশন একদমই নেই। দেন এটা হলো অক্স। সো এখানে আমরা এরকম কেবলের মাধ্যমে আমাদের ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টিভি যে কোনো ডিভাইস থেকে অডিও ইনপুট দিতে পারবো। দেন ক্যাপাসিটর হিসেবে এখানে দেওয়া আছে দুইটা 35 ভোল্টের ক্যাপাসিটর, বাট এখানে আসলে কোনো হেভি ক্যাপাসিটর দেওয়া হয়নি। সো পাওয়ার ইনপুট লাইনে কিন্তু অবশ্যই 4000 মাইক্রোফ্যারাইড 35 ভোল্ট অথবা 50 ভোল্টের একটা ক্যাপাসিটর ইউজ করতে হবে। সেক্ষেত্রে আসলে অ্যাম্পলিফায়ারের ভোল্টেজটা আরও স্টেবল হবে এবং বেসও খুব ভালো পাওয়া যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন 4টা ইন্ডাক্টর দেওয়া আছে মিউজিক আউটপুটকে আরও স্মুথ করার জন্য। আর এরকম ধরনের ইন্ডাক্টর থাকলে কিন্তু আইসির হিটিং অনেকটা কমে যায় এবং আইসির উপর আসলে তেমন একটা প্রেশার পড়ে না। দেন এখানে আমাদের ভোল্টেজ ইনপুট দিতে হবে, যদিও এখানে লেখা আছে 5 থেকে 27 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো, বাট এখানে আসলে আমার রিকমেন্ডেশন থাকবে 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য। আর এরকম ধরনের TPA3116 অ্যাম্পলিফায়ারে কিভাবে ভোল্টেজ ইনপুট দিলে ভালো হয়, কত ভোল্টেজ দিতে হবে, কত অ্যাম্পিয়ার দিতে হবে এবং কত ভোল্ট দিলে আসলে এই অ্যাম্পলিফায়ারগুলো নষ্ট হয়ে যাবে না, এই সব বিষয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল চ্যানেল স্পিকার আউটপুটের অপশন দেওয়া আছে। সো এখানে আমরা দুইটা স্পিকার কানেক্ট করতে পারবো 4 ওহম অথবা 8 ওহমের। সো যদি আপনি ভোল্টেজ বেশি দেন, যেমন 20 ভোল্ট, 22 ভোল্ট বা 24 ভোল্ট, সেক্ষেত্রে আমি বলবো এখানে 8 ওহমের স্পিকার ইউজ করবেন। আর যদি ভোল্টেজ কম দেন, যেমন 12 ভোল্ট থেকে 19 ভোল্টের মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে 4 ওহমের স্পিকার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আসলে অ্যাম্পলিফায়ারটা একদমই সেফলি চলবে। সো চলুন এবার অ্যাম্পলিফায়ারটা অ্যাসেম্বল করি এবং সাউন্ড টেস্ট করি, দেন আমি বলবো এটার পাওয়ার আসলে কেমন।
সো স্পিকারের মুভমেন্ট দেখে আসলে আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাম্পলিফায়ারের পাওয়ারটা কীরকম। আর এখানে আমি মাত্র 16 ভোল্ট 5 এম্পিয়ারের একটা সাপ্লাই ব্যবহার করেছি, তাতেই আসলে স্পিকার খুব ভালো মতো ভাইব্রেট করছে। এবং যদি এখানে আমি ভোল্টেজ আর একটু বাড়াই বা যদি ভলিউম একটু বাড়াই, সেক্ষেত্রে কিন্তু আমার এই দুইটা স্পিকারই কেটে যাবে, এতটা পাওয়ারফুল এই অ্যাম্পলিফায়ারটা। সো এটা আসলে এরকম ধরনের যত বড় বড় 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার আছে ওইগুলো থেকেও কিন্তু অনেক বেশি পাওয়ার আউটপুট দিতে পারে মাত্র এই 4 ইঞ্চি অ্যাম্পলিফায়ারটা। সো অনেক হেভি কোয়ালিটির অ্যাম্পলিফায়ার, এটা একদমই নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি স্পিকারের জন্য। আর যদি হিটিংয়ের কথা বলি, সেক্ষেত্রে আসলে তেমন কোনো হেভি হিটিং নেই, একদমই নর্মাল হিটিং হয় এই অ্যাম্পলিফায়ারটা। সো এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে পাওয়ার আছে এটায়, এবং মিউজিকও আসলে অনেকটা লাউড। সো এটার গেইন বাড়ানোর জন্য আলাদা কোনো বেস ট্রিবল বোর্ড বা কোনো গেইন বুস্টারের সার্কিটের কোনো দরকার নেই। সো নেক্সট ভিডিওতে আমি এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি স্পিকারের সাউন্ড টেস্ট করব। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।